ভয় নাহি আর নাহি কোনো সংশয়, তুমি শুধু পূর্ণ করো জীবনের লয়। বরানগর নিয়োগীপাড়ার অধিবাসী ঘোষ পরিবারের ডাক্তার শান্তি ঘোষ মহাশয়ের একমাত্র পুত্র স্বর্গীয় রানা ঘোষের অষ্টম মৃত্যুবার্ষিকী পালিত হল লোটাস ক্লাবের শিব মন্দির প্রাঙ্গণে। শ্রাবণ মাসের সোমবার এলাকার প্রতিবেশীরা দেবাদিদেব মহাদেবের পুজো অর্চনা করছিল। সেই স্থানেই স্বর্গীয় রানা ঘোষের স্মরণসভা অনুষ্ঠিত হল। এ এক বিরাট প্রাপ্তি। এই সভায় বিশেষভাবে উপস্থিত ছিল বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা এবং তাদের অভিভাবকরা। যেহেতু তিনি সারা জীবন সামাজিক কাজের মধ্যে দিয়ে লিপ্ত থাকতেন, সেই কথা মাথায় রেখেই এই আয়োজন। আশা রাখি এই ধরনের কর্মকাণ্ডে তাঁর বিদেহী আত্মা চিরশান্তি লাভ করবে। উপস্থিত ছিলেন গৌরীমাতা সেবাশ্রমের গৌরী দাশগুপ্ত মহাশয়া। ডাক্তার শান্তি ঘোষ মহাশয় তাঁর বক্তব্যে বলেছেন, যে সমস্ত কর্মকাণ্ড এখন করে চলেছেন তিনি, তার অনুপস্থিতিতে যাদের উপর এই দায়িত্ব তুলে দেবেন তাদের নামগুলো তিনি ঘোষণা করেছেন। অনুষ্ঠানের শেষে মানসিক বিকাশ সম্পন্ন প্রতিবন্ধী শিশুদের কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থাও করা হয়েছিল। প্রতি বছর ঘোষ পরিবার নানান সমাজ কল্যাণমূলক কাজে দিনটি অতিবাহিত করেন। প্রয়াত সমাজসেবী রানা ঘোষের অষ্টম বার্ষিক প্রয়াণ দিবস। এই প্রয়াণ দিবসে আমার শারীরিক অবস্থা যা, এরপর রানা ঘোষের প্রদত্ত যেসব সমাজসেবামূলক কাজ আমার হাতে ছিল আমি চালাতে পারছি না। আমার শারীরিক অসুস্থতার জন্য আমি পেছপা হয়ে যাচ্ছি। তাই আমি আমার যেসব পরিজন আছে, আমার যে মেম্বার আছে, তাদের মধ্যে প্রতিমা দত্ত নন্দী, মৌমিতা দত্ত, রিয়া মান্না, মুনমুন অধিকারী, বিমান মল্লিক আর অর্পণ মণ্ডল, এদের হাতে আমি সমর্পণ করে যাচ্ছি আমার চোখ অপারেশনের সব দায়িত্ব। বছরে একবার অন্তত চোখ অপারেশন করাবে, 30-40টা পেশেন্ট হবে, তাদের অপারেশন করাবে। পয়সার জন্য কোনো চিন্তা নেই, আমি তাদের জন্য পয়সা রেখে যাব, সেই পয়সা করবে। তাদের কাছ থেকে কোনো পয়সা নেওয়ার দরকার নেই, একটা পয়সা নেওয়ার দরকার নেই, আমি পয়সা রেখে যাব, সেই পয়সা দিয়ে তাদের করবে। খুব বেশি নিলে গাড়ি ভাড়াটা নেবে, আর কিছু নয়। সমস্ত খরচা আমার, যত কিছু খরচা সব আমার, শুধু গাড়ি ভাড়াটা নেবে। তাছাড়া সমস্ত খরচা দিয়ে তোমার এই অনুষ্ঠানটা চালু করবে। আমি দায়িত্ব তোমাদের দিয়ে গেলাম। দায়িত্ব যদি না পারো অন্য কারোর হাতে সমর্পণ করে যাবে তোমরা, এই আমার আশা। তোমরা করো, এই আশীর্বাদ করি তোমরা যেন পারো, এই আশীর্বাদ আমার কাছে রইলো তোমাদের উপর। পিনাকি পালের ওপরও দায়িত্ব রইলো। এখন আপাতত এরা তো সবটা পারবে না, এদের কাছে এখনো সবটা সেরকম ট্রেনিং দেওয়া নেই। চোখের ওপর ওদের ট্রেনিং দেওয়া আছে, চোখটা ওরা করছে, কয়েক বছর ধরে করে যাচ্ছে, অতএব চোখটা পারবে। আর কেউ মরে গেছে, তার চক্ষুটা দিতে হবে, তাকে বোঝানো যে চক্ষুটা দিন। চোখটা নিয়ে গিয়ে সেখানে ব্যাংকে জমা করা, ব্যাংকের লোককে ডাকা, ব্যাংকের লোক এসে চোখটা নিয়ে যাবে, নিয়ে গিয়ে আবার অপর একজন চোখের তাকে ইনপুট করবে। আমাদের পরিকল্পনা হচ্ছে ডক্টর শান্তি কুমার ঘোষ, যিনি আমাকে আজকে এই জায়গায় দাঁড় করিয়েছেন, যা আজকে আমি আছি শুধুমাত্র তার জন্য। এই সমাজ সেবাটা, বরানগর ফ্রেশ ব্লাড ডোনার অ্যাসোসিয়েশনটা, এটা আমি কোনোদিনই বন্ধ করব না যতদিন আমরা এই 4টে মেম্বার আছি। আমি মৌমিতা দত্ত, অপটোমেট্রিস্ট, আমি যে এই চোখের সবকিছু বেশিরভাগটা আমি দেখাশোনা করি। এবার আমার আরো 3জন মেম্বার আছে, যেটা হচ্ছে প্রতিমা নন্দী দত্ত, রিয়া মান্না আর মুনমুন অধিকারী। এই 4জন আমরা চাইবো যে, যেটা বছরে একবার করে অপারেশন হতো, চক্ষু অপারেশন, ছানি অপারেশন যেটা হতো, সেটা আমি চাইবো যে প্রত্যেক মাসে করতে। এবার প্রত্যেক মাসে তো শুধু কলকাতার মধ্যে সম্ভব না, অনেক গ্রাম অঞ্চল আছে যেখানে এখনো পর্যন্ত অনেকে জানে না যে ছানি জিনিসটা কি। তাদেরকে গিয়ে বোঝানো, কারণ তারা জানে যে আমি ব্লাইন্ড হয়ে গেছি, চাষাবাদ হয় না, ইকোনমিক্স দিকটা থেকে অনেকটা পিছিয়ে যাচ্ছে সেই জিনিসটা, কারণ তারা বোঝেই না যে তাদের যে চোখে এই জিনিসটা প্রবলেমটা হয়েছে। তাদেরকে বুঝিয়ে অপারেশন করানো, তাদের নতুন চোখ দান করা, সেই জিনিসগুলো আমরা চাই করতে। এই জিনিসটা কোনোদিন বন্ধ না হয়, আরো জিনিসটা যাতে আরো এগিয়ে চলে। প্রতিমা নন্দী দত্ত,
আমি ডক্টর শান্তিকুমার ঘোষের নাতনি, মানে বলতে গেলে প্রিয় নাতনি। দাদুর তো অনেক নাতনি, আমি হচ্ছি প্রিয় নাতনি, এছাড়া তো সবাই আছে। হ্যাঁ, বলতে পারেন, দাদুর কাছে সেটা উত্তরটা পাওয়া যাবে। আর আমি ক্লাস 12 থেকে দাদুর সাথে রয়েছি, আর ক্লাস 12 থেকে এখন আমার বিয়ে হয়ে গেছে 13 বছর, এখনো আমি দাদুর সাথেই জড়িত, মানে এই কাজের ক্ষেত্রে। আর আশা করি যতদিন বাঁচবো, মানে যতদিন আমরা এই কাজটা চালাতে পারবো, আমি থাকবো। জড়িত কেন, কি জন্য আসা দাদুর কাছে? জড়িত আছি এই যে সংস্থার কাজে কাজ করছি, ভালো লাগা। ভালো, অবশ্যই ভালো লাগে, কেন হাতে খড়ি হচ্ছে আমার রানা মামার কাছ থেকে, রানা মামা দাদুর কাছ থেকে হচ্ছে আমার হাতে খড়ি, মানে